হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আমি তোমাদের সকলের প্রিয় হীরা আপু, ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। আমার মেয়ের পরীক্ষা ছিল, তো ওকে নিয়ে পড়াতে হয়, আমার ছেলেকেও পড়াতে হয়, তাই আর ভিডিও দিতে পারিনি। আজকে চলে আসলাম একটি সারাদিনের ব্লগ নিয়ে। সারাদিন কি করলাম তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করব। তো এই যে সকালবেলায় আমি নাস্তা বানিয়ে সকলকে দিয়ে দিচ্ছি, রুটি আর ভাজি করে। তারপর আমি দুপুরে রান্নাটা সেরে নেব। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না। আজকে রান্না করব দেশি আলু দিয়ে ডিম। তো এই ডিমটা আমার ঘরে রান্না করলে আমার হাজব্যান্ডও খুব মজা করে খায়। তো এই যে আবার চলে গেলাম আমার ছোট মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। ভ্যানের মধ্যে দেখলাম ফুলের গাছ শুধু, তো সেই ফুলটাকে একটু ছবি তুলে নিয়ে আসলাম। তারপরে মুরগির বাচ্চা কিনলাম 4টা। মুরগির বাচ্চাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে নিয়ে আসলাম কিছু হাঁড়ি, একটা হাঁড়ি এবং একটি কড়াই। এটা আমি আজকে নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। এগুলো আমি অনেক আগেই এনে রেখেছিলাম আপুরা, শুধু নামানোর জন্যই আমি এগুলোতে রান্না করতে পারি না। মানে আমি এতটাই তাড়াহুড়া করে কাজ করি যে একটা কিছু নামিয়ে এনে রান্না করব, কোনো কিছু আসলে আলহামদুলিল্লাহ অভাব নেই। আলহামদুলিল্লাহ আপুরা, সব কিছুই আছে, শুধু নামিয়ে ব্যবহার করার জন্য। তো এই যে আজকে ভাবলাম, আজকে যেহেতু বাসায় আছি, তো আজকে এগুলো আমি একটু নামিয়ে নেই, আপুদের সাথে একটু শেয়ার করি। এগুলোতেই আজকে রান্না করব। এই যে কড়াইটা আমার খুব ভালো লাগছিল, স্কুলে একটা ভাইয়া নিয়ে আসে, তো সেই স্কুল থেকে আমি এনেছিলাম কড়াই এবং পাতিলা, আরও অনেক কিছু এনেছি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম করে নিয়েছি যেন নতুন কড়াইতে লেগে না যায়। তো আলহামদুলিল্লাহ কড়াইটা খুবই ভালো পড়েছে আপুরা, নতুন কড়াই, তবু নিচে কিন্তু লেগে যায়নি, খুব সুন্দরভাবেই রান্না হয়েছে। তো এই যে সরিষার তেল দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি যেন ডিমটা লেগে না যায়। এমনিতেও কড়াইটা অনেক মোটা ছিল, সে কাশ্মীরি কড়াই, এই জন্য আর নিচে লেগে যায়নি। নতুন কড়াই সাধারণত আমরা কিনে আনলে দেখা যায় যে নিচে লেগে যায়, এটা খুবই ভালো পড়েছে, কড়াইটা নিচে ধরে যায়নি, ননস্টিক কড়াইয়ের মতোই। তো আজকে স্কুল থেকে আসার সময় আমি অনেকগুলো ডিম নিয়ে আসছি। ডিমগুলো ভাবলাম যে আজকে ডিমই রান্না করে নেব, ডিম দিয়ে আজকে ভাত খাবো, মানে ডিমময় করে নিয়েছি আর কি জীবনটা। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আপুরা। তো এই দেশি আলু দিয়ে ডিমটা আমার ঘরে রান্না করলে আমার হাজবেন্ড খুব মজা করে খায়, আমার বাচ্চারাও খায়। দেখা যায় একটু ঝোল করে রান্না করলে ওরা ঝোল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, যেহেতু ছোট ছোট বাচ্চারা আমার আলু দিয়ে ঝোল দিয়ে ডিম দিয়ে ভাত খেয়েছে, সবাই খুব মজা করে, আমার কাছেও খুব ভালো লাগছে। তো বাসায় কিন্তু আমার ফুপু আছে, তো ফুপু বলতেছে প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, আজকে অন্য কিছু রান্না করো। তো ফুপু আবার অসুস্থ, সেজন্য ভাবলাম যে আজকে ডিম রান্না করি। তো এই যে ডিমগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এখানে কিছুটা জিরা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরাটা কিন্তু গরম তেলে দিয়েছি যেন ফোড়নের ঘ্রাণটা খুব সুন্দর করে আসে। তারপর পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এইগুলোই দেব। দিয়ে একটু আদা রসুন জিরা সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, একদমই যেন মাংসের মশলার মতো হয়ে যায় সেটা। দেখতেই থাকো বন্ধুরা। আর একটি রিকোয়েস্ট করে নেব তোমাদের কাছে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
একটি লাইক এবং কমেন্টস করে দিবা। তোমাদের একটি কমেন্টস আমার খুব ভালো লাগে, কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই যে সব মশলাগুলো দিয়ে আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর আমি আলুগুলোকে সিদ্ধ করে ছুলিয়ে রেখেছি। দেশি আলু, এগুলো ছিলতে অনেকটাই সময় লাগে। তো আমি সকালবেলায় আম্মুকে বললাম যে আলুগুলো একটু সিদ্ধ করে রাখো। ওই যে আমার ফুপু আছে বাসায়, ফুপু, আমার মেয়ে, আমার আম্মু সবাই মিলে আলুগুলো আমাকে একটু ছিলে দিয়েছে। তো এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলো অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে দেব, যেন মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশে যায়। তো আপুরা, তোমরা জানো আমার 4টা বেবি, সবাই ছোট ছোট। আমার বিয়ের অনেক বছর দেখা যায় আমার বেবি হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন বেবি দিয়েছে তখন পরপর 4টা বেবি আমার হয়ে গিয়েছে। তো আজকে আমি একটা লাল শাক রান্না করব। লাল শাকে কিন্তু আজকে তেল দিব না। আমার ফুফু বলছে যে লাল শাকে তেল দিবা না, আজকে দেশের মতো করে রান্না করো। তো এই যে লাল শাকটা আমি বসিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা শিল শিল দিয়ে একটু থেতো করে দিয়েছি, যেন রসুনের ঘ্রাণটা বেরিয়ে আসে। তো এই যে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিতেই একটু পানি নিয়ে দিয়ে দিলাম ঝোলটা। তো এই তরকারি রান্না করলে কিন্তু আমার হাজবেন্ড তেমন কিছু বলে না, মানে সে একটু পছন্দ করে এই তরকারিটা, এই জন্য খেতে চায় এবং খায় রান্না করলে। তার জন্য আমি দেখা যায় মাঝে মাঝে একটু রান্না করি, কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন একটু ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো যেটা বলছিলাম, বাচ্চাদেরকে অনেক সময়ই রাগারাগি করি, বকা দেই। বাট বাচ্চা যখন ছিল না তখন খুবই কষ্ট হতো আমার। আমি অনেক কষ্ট করেছি বাচ্চা কাচ্চার জন্য। একা একা অনেক ডাক্তার দেখিয়েছি। তোমাদের ভাইয়া ছিল ব্যবসায়ী, তো উনি আমাকে সবসময় সময় দিতে পারতো না। তো এই জন্য আমি দেখা যায় নিজেই ডাক্তার দেখাতাম, নিজেই রিপোর্ট করতাম, মানে টেস্ট করতাম, টেস্ট করে আবার রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতাম। সব কিছু আমি একাই করতাম। আমার হাজবেন্ড তেমন কোনো সময় আমাকে দিতে পারতো না। তো যেহেতু সে ব্যবসা করে, সে একা মানুষ, এই জন্য আমি আর তাকে চাপ দিতাম না। আমি যেহেতু একা আছি, পিছু টান নাই, বাসায় বাচ্চা কাচ্চা নাই, এই জন্য আমি নিজেরটা নিজেই করে নিতাম। আর এখন আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে, এখন মানে কি বলবো, বাচ্চারা খুব জ্বালায় আপুরা। তোমাদের যাদের 2টা 3টা বাচ্চা আছে তোমরা তো জানো বাচ্চারা কতটুকু জ্বালায়। ওদের এখন আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, আনতে হয়, বাসায় এসে রান্না করতে হয়, আবার দেখা যায় ভিডিও করতে হয়। মানে আসলে ভিডিওটা আমার জন্য এখন ঠিক হয়নি, তবুও আমি শখের বশে চলে আসছি। যেহেতু চলে আসছি, আমি চাচ্ছি এটাকে ধরে রাখতে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। তো এই যে আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তোমাদের একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই যে দেখো আমার লাল শাকটাও কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে। লাল শাকটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে খেয়েছে, খেতে বেশ মজাই হয়েছিল, খারাপ হয়নি। তো আমার সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য আজকে আমি একটু চালাকি করলাম।
তো ভালো লাগলে পাশেই থেকো, লাইক কমেন্টস করো। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।